নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আজকে কথা বলবো আপনি ভারতবর্ষে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন এবং আপনার পোর্টফোলিওতে যদি এই সব ক্যাটাগরি যদি রাখেন তাহলে আপনার পোর্টফোলিওটা কিন্তু একটা সম্পূর্ণ পোর্টফোলিও হবে এবং আপনার মার্কেট উঁচু বা নিচু যেমনই হোক না কেন বা আপনার ইন্ডিয়ার পজিশন, ভারতবর্ষের পজিশন যেমনই হোক না কেন, আপনার কিন্তু কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। তো এটা এই যে পোর্টফোলিওটা আপনি যে কেউ সবাই বানাতে পারেন। তো আমি পুরো ডিটেলস আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমি ডিসকাস। তো চ্যানেলে যারা নতুন তাদের যদি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এরকম ইনফরমেশন আপনারা পেতে থাকবেন। ভিডিওটা ফ্রেন্ডস আপনারা পুরোটা দেখবেন, না হলে কিন্তু আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাবেন না, আর না হলে আপনারা এবং এই ইনফরমেশনটাও অন্য কাছে পৌঁছাবেন। বন্ধুরা, আমি প্রথমে রেখেছি এই 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 ক্যাটাগরির ভিতরে আপনি পিপিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি এখানে যদি দেখেন তো আপনি কারেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী 7.1% আপনি রিটার্ন পাবেন। তো এই রিটার্নটা আপনার অন্যান্য জায়গায় আপনি দেখতে পাবেন। এবং এখানে একটা ফান্ডা হলো যে মিউচুয়াল ফান্ড, এর থেকে কিন্তু অনেকটা বেশি রিটার্ন দেয়, অন্যান্য ইনস্ট্রুমেন্ট অনেকটা বেশি রিটার্ন দেয়। তো মিউচুয়াল ফান্ড কথাটা বললাম আপনাদের বোঝানোর জন্য, অন্যান্য অনেক বেশি রিটার্ন দেয় 7.1%, কিন্তু এখানে ফান্ডাটা হলো আপনি যে রিটার্নটা পাবেন এখানে সেটা কিন্তু টোটালি আপনার ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন। তো বন্ধুরা, এগুলো আপনার হচ্ছে কি অনলি ফর ট্যাক্সের জন্য। তো কারেন্ট ট্যাক্স অনুযায়ী আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এগুলো কিন্তু অনেকটাই বেড়েছে। তো আপনারা দেখেছেন যারা ফলো করে। তো আমি বলে দিচ্ছি, যারা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আগে ছিল 15%, এখন সেটা হচ্ছে 20%, এবং লং টার্ম ক্যাপিটাল গেন আগে ছিল 10%, এখন সেটা হচ্ছে 12.5%। তো এখানে কিছু চেঞ্জেস এসছে। তো আপনারা পিপিএফ এ আপনারা বিনিয়োগ করতে পারেন। এখানে আপনার ট্যাক্স ফ্রি আপনি রিটার্ন দেখতে পাবেন এবং এর যে ইন্টারেস্ট পার্ট সেটা থাকে নিয়ার অ্যাবাউট 7.1 এর আশেপাশেই আপনার ঘোরাফেরা করে। আর বন্ধুরা, এই স্কিমের ভিতরে আপনি করতে পারেন সুকন্যা সমৃদ্ধি করতে পারেন, কিষাণ বিকাশ পত্র করতে পারেন, ন্যাশনাল পেনশন স্কিম আপনি নিতে পারেন, সিনিয়র সিটিজেন স্কিম আপনি নিতে পারেন, আপনি এই ন্যাশনাল সেভিং মান্থলি ইনকাম অ্যাকাউন্ট সেটা নিতে পারেন। এগুলো কোথা থেকে আপনি করতে পারবেন? এগুলো আপনার যে রেজিস্টার্ড ব্যাংক আছে বা আপনি পোস্ট অফিস থেকে এই সার্ভিসগুলো আপনি পেতে পারেন। পিপিএফ এর কিছু ফিচার্স আমরা জেনে নেবো। তো এখানে আপনি মিনিমাম ডিপোজিট আপনি 500 টাকা করতে পারেন। এখানে আপনি মিনিমাম ডিপোজিট আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন, যেটা মান্থলি, ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি যে কোনো মোডে আপনি করতে পারেন। এবং এর আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে মানে এক বছর আপনি 1.5 লাখ টাকার বেশি আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন না। আর এখানে একটা লোন ফ্যাসিলিটিস আছে, আপনি 3 বছর পরে আপনি এর লোন এখান থেকে নিতে পারবেন, আপ টু 6 ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত আপনি নিতে পারেন। বন্ধুরা, এখানে আপনি 7 বছর পর থেকে প্রতি বছরই আপনি এখানে পাশে উইথড্রল করতে পারবেন। এবং এর যে লকিং পিরিয়ড থাকে, আপনি 15 বছরের সময়সীমাতে আপনার 15 বছর এখানে থাকতে হবে। মানে 15 বছর পরে আপনি এখানে টাকা তুলতে পারেন। যদি মনে করেন যে আপনি টাকা লাগবে না, আপনি 5 বছর পরে টাকা তুলবেন, এখানে 5 বছর পরে আপনি এখানে টাকা তুলতে পারবেন। যদি আপনি এখানে টাকা না জমা দেন তাহলে আপনি এখানে কোনো ইন্টারেস্ট পাবেন না। আর এর যে পিপিএফ এর একটা ফেসিলিটিস আছে, যে পিপিএফ এ অন্যান্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো যদি আপনার উপরে যদি কেস চলে, সেখান থেকে যদি আপনাকে জরিমানা দেয়, তাহলে আপনার পুরো ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড থাকতে পারে, যেই থাকতে পারে সেগুলো আপনার আপনার বিহাফে কোর্ট সেল করতে পারে এবং আইনি ভাবে ওগুলোকে অ্যাকোয়ার করতে পারে। কিন্তু পিপিএফ আপনার কোনো রকম ভাবে আপনার এইগুলো কোনো আইনি ঝঞ্ঝাটের ভিতরে পড়বে না এবং কোর্টও আপনার এগুলোকে হাতও দিতে পারবে না। এবার এখানে কি হয়, এটা দ্যাট ইজ মূলত বেনিফিট ফর ট্যাক্সের জন্য। এখানে আপনি এফটিসি বেনিফিট পাবেন এবং ম্যাচুরিটির সময় আপনি পুরো ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন। যেটা আপনার ইন্টারেস্ট হচ্ছে সেটা 10 লাখ টাকা, 15 লাখ টাকা যেটাই হোক না কেন, সেটা আপনি ইন্টারেস্ট পাবেন পুরোটাই আপনি ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট। তো বন্ধুরা, নেক্সট অপশন এনপিএস, সেকেন্ড অপশন আপনি এনপিএস এ করতে পারেন। তো এনপিএস মিনস হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। তো এর যে আপনি যখন আপনার চলে আসবে 60% অ্যামাউন্ট যখন আপনার ম্যাচুরিটি হবে বা হবে, এটা রিটায়ারমেন্টের প্ল্যানের জন্য। আপনার যারা বেশি বয়স তারা এই মিউচুয়াল ফান্ড বা এই এনপিএস আপনি নিতে পারেন। আর এখানে আপনি 60% তুলতে পারবেন, বাদ বাকি অ্যামাউন্ট আপনাকে পেনশনের জন্য নিতে হবে, বিকজ এটা একটা পেনশন সেক্টর বা এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। থার্ড হচ্ছে কি আপনার ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম মিউচুয়াল ফান্ড, যেটা হচ্ছে ইএলএসএস বলে। এর একটা লকিং পিরিয়ড থাকে এবং আপনি এখান থেকে একটা ট্যাক্স বেনিফিট আপনি এখানে পান। এটা একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির ভিতরে পড়ে, এটা মিউচুয়াল ফান্ডই, জাস্ট এর একটা লকিং পিরিয়ড থাকে। এই তারপরে আপনি তার আগে আপনি এই মিউচুয়াল ফান্ডে তুলতে পারবেন না, এটা একটা ট্যাক্সের জন্য। এবং রিটার্ন অ্যাজ পার মার্কেট ওরিয়েন্টেড আপনি রিটার্ন এখানে দেখতে পাবেন। ফোর্থ পয়েন্ট, আপনি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে আপনি ডিপোজিট করতে পারেন। আর
ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তো আপনি যখন ট্যাক্স ফিক্সড ডিপোজিট করবেন, তো আমি বলবো যে এই অপশনটা এখনকার দিনে চলে না ফিক্সড ডিপোজিটের জন্য। তো আপনি যখন ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট করবেন, তো আপনি সেখানে দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন। এটা ব্যাংকই আপনাকে বলে দেবে যে কত পার্সেন্ট রিটার্ন আপনি ওখানে দেখতে পাবেন। ফিফথ অপশন বন্ধুরা, আপনি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এখানে আপনি মার্কেট এবং আপনার ইন্স্যুরেন্স কাভারেজের একটা কম্বিনেশন আপনি দেখতে পাবেন। এখানে কি হয়, আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু থাকে না। এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা যে আপনার ট্যাক্স আপনার বাঁচানোর জন্য, এবং রিটার্নও আপনি দেখতে পাবেন, প্লাস আপনার এখান থেকে আপনি একটা ইন্স্যুরেন্সের সিকিউরিটিও আপনি দেখতে পাবেন। এবং বিভিন্ন কোম্পানির এখন যে কারেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান আছে সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স। যারা পাস্ট ইন্স্যুরেন্স কোম্পানির যে প্ল্যানগুলো কিনেছিলেন তাদের কিন্তু অনেকটাই অ্যাডভান্স। আপনার যদি 2.5 লাখ টাকার যদি প্রিমিয়াম কম হয়, তাহলে আপনি এখানে ট্যাক্স রিটার্ন দেখতে পাবেন, এবং আপনার যে রিটার্নটা হবে, প্রফিটটা হবে, আপনার কোন রকম কিন্তু ট্যাক্স লাগবে না। তারপরে আপনি যদি 2.5 লাখ টাকা যদি বেশি প্রিমিয়াম দেন, তাহলে আপনার ট্যাক্স পে করতে হবে। তো আপনি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানে অ্যাজ পার আপনার এজ, আপনার 5 বছর লকিং পিরিয়ড থাকে, 5 বছর পরে আপনি তুলতে পারবেন। তো আপনার যে কোনো এজ গ্রুপে থাকুন না কেন, আপনি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানে যেতে পারবেন। সেটা আপনার চাইল্ড প্ল্যান হোক, সেটা আপনার ওয়েলথ ক্রিয়েশন প্ল্যান হোক, সেটা আপনার পেনশন প্ল্যান হোক, যে কোনো প্ল্যানে আপনি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানে যে কোনো প্ল্যানে যেতে পারবেন। অবশ্যই আমি যদি বলি যে বেস্ট কোম্পানি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, তো কয়েকটা কোম্পানির নাম বলছি, আপনি এই ইন্স্যুরেন্স কোম্পানির প্ল্যানগুলোতে আপনি কিনতে পারবেন। তো বন্ধুরা, এর মধ্যে কিছু বেস্ট কোম্পানির নাম আপনাদেরকে আমি বলছি। বাজাজ আলিয়ান্স আছে, এইচডিএফসি লাইফ আছে, আপনার আইসিআইসিআই প্রভিন্সিয়াল আছে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স আছে, কোটাক লাইফ ইন্স্যুরেন্স আছে। এই কোম্পানিগুলোর ইন্স্যুরেন্স প্ল্যান আপনি নিতে পারেন, যেগুলো কিন্তু আপনার ভালো রিটার্ন দেবে। এবং আপনার যদি মিউচুয়াল ফান্ডকে যদি বিট করতে বা মিউচুয়াল ফান্ডের সমতুল্য রিটার্ন আপনি দেখতে চান, তো আপনি এই কোম্পানিগুলোর ইন্স্যুরেন্স প্ল্যান আপনি নিতে পারেন। সিক্সথ অপশন, আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন। ফ্রেন্ডস, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট রিস্কি প্রপোজিশন। তো আপনাদেরকে আমরা দেখি যে আমি অনেকে দেখি যে এখন স্টক মার্কেটে 1 মাস বিনিয়োগ করে বিশাল মানে কি বলবো, অন্যকে বলে যে আপনারা তোমরা ওসব বিনিয়োগ করো। বন্ধুরা, কেউ যদি বলে আপনাকে, আপনি না জেনে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এখন মার্কেটের সিচুয়েশন কিন্তু ভালো আছে, বা মার্কেট কিন্তু অলওয়েজ একটা আপ ট্রেন্ডের দিকে আছে। যখন নিচে নামবে তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো আপনি আগে মার্কেটের সময় কাটান, মার্কেটের সময় দিন। যদি করতে হয় আপনি লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন বা কোনো ইন্ডেক্স কোম্পানি ইনভেস্টমেন্ট করুন, আপনার টাকাও কিন্তু সেফ থাকবে, এবং ভবিষ্যতে আপনি একটা ভালো রিটার্ন কিন্তু দেখতে পাবেন, এবং রিস্কের জায়গাটা কিন্তু সেরকম থাকে না। তো আপনি স্টক মার্কেট রিটার্ন দেখতে পাবেন, এবং এক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু লাগবে, যেটা আপনার এখন 20% হয়েছে এবং 12.5% হয়েছে নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী বা কারেন্ট বাজেটের পরে আপনি এটা দেখতে পাবেন। সেভেন্থ অপশন আপনাদের খুব প্রচলিত, দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের যে কোনো স্কিমে অ্যাজ পার এজ আপনি নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি কোনো রিস্ক নেবেন না, তাহলে আপনার লার্জ ক্যাপ ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে যেতে পারেন। যদি মনে করেন আমি মাঝারি মানের রিস্ক নেবো আর রিটার্ন মিডিয়াম চাই, তাহলে আপনি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি বলেন যে আমি হাই রিটার্ন এবং আপনার হাই রিস্ক যে যাবো, তাহলে স্মল ক্যাপ ফান্ড বা আমার চ্যানেলে বলা যে কোনো সেক্টরিয়াল থিম্যাটিক ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং যদি মনে করেন যে আমি মোটামুটি লার্জ ক্যাপ মিড ক্যাপ সব ফান্ডের কম্বিনেশন নেবো, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি যেতে পারেন। আরেকটা আছে এইট অপশন, এটা সবার জন্য নয়। আপনি রিয়েল এস্টেটের যে কমার্শিয়াল সেক্টর আছে সেই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর 9 অপশন, দ্যাট ইজ লাস্ট অপশন, আপনি স্টক মার্কেটে আপনি আইপিও কিনতে পারেন। তো আইপিও আপনি কেনার জন্য আপনার 14,000 থেকে 15,000 টাকা লাগে। তো আপনি আপনার যিনি স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন, যাদের ব্রোকার হাউস আছে, সেখান থেকে আপনি যে কোনো কোম্পানি, এখন আইপিও সিজন চলছে, লাগাতার 3-4 বছর ধরে নতুন নতুন কোম্পানি লিস্টিং হচ্ছে, বিকজ ইন্ডিয়ান মার্কেট বাড়তে চলেছে, নতুন নতুন কোম্পানি স্টক মার্কেটে আসতে চলেছে। তো আপনি আইপিও যে কোনো কোম্পানি কিনতে পারেন। তো অ্যাটলিস্ট আপনার বাই ডিফল্ট রিস্কি প্রপোজিশন হয়, তো আপনি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর বন্ধুরা, এর ভিতর থেকে যদি কোনো আপনাদের কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, অন্যকে জানাবেন। আপনি এই সেক্টরে ভারতবর্ষের ফিনান্স ইন্ডাস্ট্রিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। জয় হিন্দ।